সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত আছে আপনার এই যে অর্জন আছে, এই অর্জনগুলো মলিন হয়ে যাবে। উনি আবার ইতিহাসের কাজ করে ওনাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে, প্যাকেজ। এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলো চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন, আমরা হুদা কমিশনকে দেখছি, আমরা রকিব কমিশনকে দেখছি। হুদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মারা দিয়ে ওনাকে কি করছে, ওনাকে এখন হচ্ছে জেলে পাঠাইছে। আমরা এই কমিশনের একটা কাজ দেখে অবাক করেছেন, মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয়? আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তারা যদি তারা দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগে নির্ধারণ করবে, নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। একটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে।